আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। প্রতিদিন অসুস্থ হয়ে গেছে, আসুন। রক্তদান মহদান এটা সমাজ কল্যাণমূলক কাজের একটা বিশেষ অঙ্গ হিসাবে আমরা নিয়েছি। আমরা পুরস্কৃত পূজা কমিটি এবছর 75তম বর্ষের পুজো পালন করছি এবং এটাকে প্লাটিনাম জুবলি হিসাবে আমরা নিয়েছি। এই প্লাটিনাম জুবলিতে আমরা শুধু রক্তদান শিবিরই নয়, রক্তদান শিবির তো আজকাল একটা রক্তদান উৎসবে পরিণত হয়েছে। হ্যাঁ, এই রক্তদান উৎসব দিয়ে আমরা শুরু করছি। এটা এরপরে আমাদের ক্রমাগত আরও বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম আছে, বৃক্ষরোপণ আছে, আমাদের বসে আঁকো প্রতিযোগিতা, কল্যাণমূলক কাজের অঙ্গ হিসাবে আমরা রক্তদান দিয়ে শুরু করছি। এই রক্তদান উৎসবের পরে আমাদের বসে আঁকো প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান আছে, আমাদের বস্ত্র বিতরণ আছে, এরকম নানান রকম প্রোগ্রাম আমাদের চলবে পুজো পর্যন্ত এবং পুজোর পরেও। কুইজ কম্পিটিশন আছে এবং বস্ত্রদান করা। হ্যাঁ, তারপরে আমাদের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মধ্যে আমরা খাবার ডিস্ট্রিবিউশন করি। এটা অতীতেও করেছি, এবছরও করব। আমাদের মানে পুজোর ভাবনা যদি বলেন, আমরা বিশেষ কোনো থিম, বিশাল বড় একটা মণ্ডপ, বিশাল বাজেট নিয়ে পুজো করা, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের পুরশ্রীর পাড়ার মধ্যেই আমরা চাঁদা সীমাবদ্ধ রাখি এবং পুরশ্রীর মানুষরা সাগ্রহে যে অর্থ দান করেন তার মধ্যেই আমরা পুজোটা করি। কিছু বিজ্ঞাপন আসে, বেশি কর্পোরেট হাউস থেকে কিছু আমরা সাহায্য পাই, এই নিয়ে আমরা পুজোটা করি। আমাদের উদ্দেশ্য হলো মূলত মায়ের পুজো যেরকম মানে একদম শুচিশুদ্ধভাবে মাঙ্গলিক উপায়ে যেরকম পবিত্রতার সাথে আমার মায়েরা করেন বা আমাদের পাড়ার মহিলারা করেন, পাশাপাশি আমরা সেই জায়গাটায় একদম সমাজ কল্যাণমূলক কাজকেও সমান গুরুত্ব দিয়ে আমরা এগুলো করি। অতীতেও করেছি। এই 75 বছর ধরে আমাদের পুজোটা যেভাবে চলছে তার ধারাবাহিকতাই আমরা বজায় রাখছি। অতীতেও ঠিক এভাবেই হতো। আমাদের এই 75 বছর ধরে যে পুজো করছেন বা এই পুজোটা যারা সৃষ্টি করেছিলেন তাদেরও এই ভাবনাই ছিল যে পুজো হবে শুচিশুদ্ধভাবে, পবিত্রতার সাথে, পাশাপাশি সমাজকে দেখতে হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানকে দেখতে হবে। যেমন এবছরেও অতীতের মতো এবছরেও আমরা 5 দিন ধরে সমাজ কল্যাণমূলক কাজ করব, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান করব। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা মুক্ত মঞ্চ হিসাবে ঘোষণা করেছি। এই আজকে কতজন রক্ত দেবে? আজকে এখন পর্যন্ত 40 হেডস চলছে এবং আমাদের টার্গেট ছিল 75, কিন্তু এবছর অত্যাধিক বৃষ্টি বাদল এসব কারণে আমাদের প্রচারটা সেইভাবে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাও আমরা আশা করছি 50 রিচ করবো আজকে। এখন 40 চলছে, আরও হবে। আপনার নাম? আমার নাম সমীর সাধু, আমি সাধারণ সম্পাদক এই পুজো কমিটি। স্বনামধন্য একজন মহারাজ আসবেন, তিনি এসে পুজো উদ্বোধন করবেন। পাশাপাশি প্রশাসনিক দপ্তরের বিভিন্ন মানুষেরা থাকবেন, আমাদের মহানাগরিক থাকবেন, আমাদের চন্দননগর ভদ্রেশ্বর থানা থাকবেন, কেন্দ্রীয় কমিটির লোকেরা থাকবেন, বিশিষ্ট আজকে যেমন রক্তদানের বিশিষ্ট ডাক্তারবাবুদের আমরা আমন্ত্রণ করেছিলাম, তারাও অনেকে এসেছেন। সব মিলিয়ে আমরা প্লিজড আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবে হচ্ছে এবং সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করব আপনাকে যে আপনি অন্তত আমাদের এই কর্মকাণ্ডকে কভার করার জন্য আপনি এসেছেন। আপনাকে পুজো কমিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি।